শুধুমাত্র একটি বোতাম টিপলেই প্যারাশুট খুলে যেত, তার জীবন হয়তো রক্ষা পেত, তিনি পরিবারের কাছে ফিরতে পারতেন। কিন্তু লেফটেন্যান্ট তৌকির তা করেননি, কারণ তিনি কেবল নিজের জীবনের কথা ভাবেননি, নিচে থাকা মানুষের নিরাপত্তার কথাও ভেবেছিলেন। বিমানের জরুরি ব্যবস্থা সক্রিয় থাকলেও তিনি আসন ত্যাগ করেননি। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন বিমানটিকে বিধ্বস্ত হওয়ার আগেই একটি ফাঁকা জায়গায় নিয়ে যেতে। তিনি জানতেন তার যুদ্ধ বিমানটি যদি কোনো জনবহুল এলাকায় পড়ত তাহলে আরো অনেক প্রাণহানি ঘটত। এই সাহসিকতা ও আত্মত্যাগ কোনো শব্দে সম্পূর্ণরূপে বর্ণনা করা সম্ভব নয়। তৌকিরের যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল একটি অত্যন্ত পুরনো F7 BGI মডেলের বিমান, যা আধুনিক যুগে একেবারেই অচল। তবু এই বাতিল বিমান দিয়েই প্রশিক্ষণ চলছিল, কারণ দুর্নীতি আজও বাংলাদেশের আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়, আর সেই দুর্নীতির বোঝা বহন করে আমাদের মতো তরুণরা। তৌকির সেদিন আকাশে মারা যাননি, তিনি তো বহু আগেই মারা গিয়েছিলেন যেদিন দেশের বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল যে 1970-এর দশকে বাতিল যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ চলবে। এ ব্যবস্থা তাকে কিছুই দেয়নি, না দিয়েছে সুরক্ষা, না দিয়েছে বিকল্প, না দিয়েছে কোনো আধুনিক যন্ত্রপাতি, বরং তাকে দিয়ে গেছে কেবল ঝুঁকি, মরিচা, ধরা লোহা আর নিশ্চিত মৃত্যু। তবুও তিনি পিছিয়ে যাননি। দেশের দায়িত্ব ও মানুষের কাছে তিনি নিজের প্রাণকেও তুচ্ছ মনে করেছিলেন। উত্তরের আকাশে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একা প্রাণ হারাননি। এই ভয়াবহ দুর্ঘটনায় আরো অনেক প্রাণ ঝরে গেছে। আমরা গভীরভাবে শোকাহত। শহীদ তৌকির সহ সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা প্রার্থনা করি। আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থ করে তোলেন। আমাদের একটাই প্রার্থনা, আর কোনো তরুণ তৌকিরকে যেন একটি মরিচা ধরা যুদ্ধ বিমানের সঙ্গে জীবন উৎসর্গ করতে না হয়। আরো দুঃখজনক বিষয় হলো, পাইলটের পরিবার জানালেন মাত্র 6 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৌকির ইসলাম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তার স্ত্রী ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক। তার স্ত্রীও রীতিমতো শোকে কাতর। এই শোক কিভাবে সামলে উঠবেন তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন।